নির্বাচন সামনে রেখে ২৭২ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে এখনও ফাঁকা রয়েছে দলের ২৮টি আসন। বাকি এসব আসন জোট শরিকদের জন্য ফাঁকা রাখা হলো কিনা এমন প্রশ্ন সামনে আসছে। যদিও প্রথম তালিকা ঘোষণার পর অনেকগুলো আসনে জোট ও মিত্রদের মনোনয়ন দেওয়ার ইঙ্গিত আগেই দিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময় তিনি বলেছিলেন, বিএনপির সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন, যে সমস্ত আসনে তারা আগ্রহী সেসব আসনগুলোতে কোনো প্রার্থী দেয়া হয়নি। তারা তাদের নাম ঘোষণা করলে তালিকা চূড়ান্ত করার কথা সে সময় জানান বিএনপি মহাসচিব। বৃহস্পতিবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলা। সেখানে বলা হয়, ঢাকায় ৬টি আসন ফাঁকা রেখেছিল বিএনপি। এর মধ্যে নতুন তালিকায় ৪টি আসনে প্রার্থী ঘোষণা করা হলেও ফাঁকা রয়েছে ঢাকা ১৩ ও ঢাকা ১৭ সংসদীয় আসন। বিএনপির কাছ থেকে গ্রিন সিগন্যাল নিয়ে ঢাকা ১৩ আসনে প্রচারণা চালাচ্ছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। আর ঢাকা ১৭ আসনে সক্রিয় আছেন বিএনপির শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টির আন্দলিব রহমান পার্থ। ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনেও প্রার্থী দেয়নি বিএনপি। এই আসনে জোটের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ার আলোচনা রয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিব। নতুন ঘোষিত তালিকায়ও ফাঁকা রাখা হয়েছে সংসদীয় আসন বগুড়া ২ ও চট্টগ্রাম ১৪। এই ২ আসনে বিএনপির নির্বাচনী জোটের প্রার্থী হয়ে লড়তে পারেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপির সভাপতি অলি আহমেদের ছেলে অধ্যাপক ওমর ফারুক। বিএনপি এবারও প্রার্থী দেয়নি পটুয়াখালী ৩ ও ঝিনাইদহ ২ সংসদীয় আসনে। এ দুটি আসনে জোটভুক্ত বা আসন সমঝোতা করে নির্বাচনে অংশ নেওয়ার আলোচনা রয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান। এছাড়া জোট ও মিত্র দলগুলোর মধ্যে পিরোজপুর ১ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, লক্ষ্মীপুর ১ আসনে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের মুখপাত্র সাদাত হোসেন সেলিম প্রার্থী হতে পারেন। নতুন তালিকায়ও এই আসনগুলো ফাঁকা রেখেছে বিএনপি। তবে বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য বিবিসি বাংলাকে জানান, এখনও ২৮টি আসন খালি রাখা হয়েছে। এর মধ্যে শরিকদের সঙ্গে আলাপ আলোচনা করে সমঝোতার মাধ্যমে যতটা দেওয়া সম্ভব দেওয়া হবে। বাকি আসনগুলোতে বিএনপি নিজস্ব প্রার্থী দিবে বলে জানান তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।